This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গণপিটুনি মহামারীর মতো ছড়িয়ে পড়েছে আর এই গণপিটুনি নিয়ে এবার বিতর্কিত মন্তব্য করলেন কে তৃণমূল সাংসদ সৌগত রায়। টিভি9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কি বললেন শুনুন একবার। পিটুনি হঠাৎ বাড়ছে এরকম নয়, এটা সারা দেশেই একটা প্রবলেম। লিঞ্চিং যে জন্য নতুন যে আইন হয়েছে তাতে এই লিঞ্চিংয়ের জন্য শাস্তি নির্দিষ্ট করা হয়েছে। বাংলায় কিছু ঘটনা আমাদের নজরে এসছে, সবাই দেখছে। এগুলো দুর্ভাগ্যজনক, কিন্তু কোনো ব্যতিক্রমী নয়, এরকম আগেও হতো। যেখানে আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় গণপিটুনির মতো ঘটনা ঘটছে, কোথাও চোর সন্দেহে, কোথাও শুধুমাত্র গুজবে, সেই মুহূর্তে দাঁড়িয়ে সৌগত রায়ের এহেন বক্তব্য যা বললেন আমাদের এক্সক্লুসিভ সাক্ষাৎকারে, তার সাম আপ করলে দাঁড়ায় গণপিটুনির ঘটনা ব্যতিক্রমী নয়। বাংলায় আগেও ঘটেছে, সারা দেশেই ঘটে। কড়া আইনের পক্ষে সওয়াল করলেও সৌগতর মন্তব্যে বিতর্ক থেকেই যাচ্ছে। কথা বলবো বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। শ্রমিকদের স্বাগত জানাবো টিভি9 বাংলা স্টুডিও থেকে। আমি রুমেলা কথা বলছি। সৌগত রায় বললেন গণপিটুনির ঘটনা ব্যতিক্রমী নয়, বাংলায় আগেও ঘটেছে, সারা দেশেই ঘটে। দেখুন, তৃণমূল কংগ্রেস একটা অসহিষ্ণুতা, প্রতিহিংসা পরায়ণতা চূড়ান্ত পর্যায়ে পশ্চিমবঙ্গকে নিয়ে গেছে। একটা নিয়ন্ত্রণহীন সমাজ তৈরি করেছে। প্রশাসন এবং পুলিশের মধ্যে, পুলিশের সঙ্গে সরকারের মধ্যে, শাসক দলের মধ্যে কোনো সূক্ষ্ম বিভাজন রেখা নেই। তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দের এই হিংস্র অসহিষ্ণু মানসিকতার কারণেই আজকে সমাজে এই প্রবল হিংসা নেমে আসে। এটা কেউ অস্বীকার করতে পারেনি যে পশ্চিমবঙ্গে গণপিটুনির ঘটনা ঘটেনি। লিঞ্চিং নিয়ে কঠোর আইন আনা হয়েছে অনেক অর্বত্র, সারা দেশের বিভিন্ন জায়গায় ঘটনা ঘটেছে, কিন্তু অন্য জায়গায় ঘটেছে বলে পশ্চিমবঙ্গের একটা ঘটনাকে তারা সম্পূর্ণভাবে সমর্থন করবেন, এটাই গ্রহণযোগ্য? একজন মহিলাকে পঞ্চায়েত নির্বাচনে পিটিয়ে খুন করে ফেললেন, আর সেই ঘটনাকে কার্যত সমর্থন করছেন সৌগত বাবুর মতো একজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব। এর থেকেই বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গ কোথায় আছে এবং পশ্চিমবঙ্গ কোথায় চলেছে। অনেক ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে।